ওয়েলকাম টু ওয়ার্কিং এজেন্সি। হ্যালো দর্শক, আমরা কিন্তু বিভিন্ন কারণে ফেসবুকের যে পলিসি, যে নীতিগুলো আছে এগুলো অমান্য করার কারণে আমরা পেজে কিংবা প্রোফাইলে এরকম মানে ইস্যু চলে আসে। সো এগুলোকে কিভাবে রিমুভ করবেন? এগুলোকে রিমুভ করার জন্য আপনাকে সরাসরি ফেসবুক পেজ, যদি পেজে ইস্যুটা পেয়ে থাকেন তাহলে পেজ ওপেন করতে হবে, আর যদি প্রোফাইলে থাকেন তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইলে ওপেন করতে হবে। আমি ফেসবুকটা ওপেন করছি। ফেসবুক ওপেন করার পরে থ্রি ডট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমার যেহেতু প্রোফাইল, সো এখন কিন্তু পেজ যেরকম সিস্টেমে শো করে প্রোফাইলও কিন্তু সেম সিস্টেমেই। একটা প্রোফাইলের সেটিং যেরকম পেজের সেটিংও কিন্তু সেম। সো আমি প্রোফাইলে দেখাচ্ছি, আমার যেহেতু ইস্যুটা প্রোফাইলে, সো আমি আমার প্রোফাইলে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে তারপরে এই থ্রি ডটে একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে প্রোফাইল স্ট্যাটাস এখানে একটা ক্লিক করে দেব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা এখানে ইস্যু আছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। সো এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। আপনারাও এটাই করবেন, একটা স্ক্রিনশট নেবেন। আপনার ইস্যুটা যদি পেজে থাকে তাহলে পেজ থেকে নেবেন, যদি প্রোফাইলে থাকে তাহলে কিন্তু প্রোফাইল থেকে নিতে হবে। সো আমি আমারটা নিয়ে নিচ্ছি। এখন আবার ব্যাক এখান থেকে বেরিয়ে পড়ব। তারপরে আমরা সেটিং অপশনে যাব। সেটিংয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনে একটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে তারপরে রিপোর্ট এ প্রবলেম এইখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে ইনক্লুড ইন রিপোর্ট, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখন আপনার যেই সমস্যাটা, আপনার যদি সমস্যাটা পেজে হয় তাহলে এখানে পেজ আছে, পেজকে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আমার যেহেতু প্রোফাইল, সো আমি এইখানে প্রোফাইলে একটা ক্লিক করে দেব। এখন প্রোফাইলে ক্লিক করার পরে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, আমি আমার গ্যালারি সিলেক্ট করে নেব। এখান থেকে আমি যে স্ক্রিনশটটা দিয়েছিলাম এটা এখান থেকে আমি দিয়ে দেব। ওকে, আমি আমার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। এখন এখানে ফেসবুকে আবেদন করতে হবে যে আমি তোমাদের ডিয়ার ফেসবুক টিম, আমি তোমাদের নীতি অমান্য করেছি। সো আমি জানি না বিষয়টা, মানে এভাবে একটা কোনো কিছু লিখতে হবে যে তুমি এখন এটা আমার রিমুভ করে দেও। সো এটা ইংলিশে লিখতে হবে। যদি আপনার, আমি আগে থেকে ইংলিশে লিখে রাখছি, এখন এখানে শুধু পেস্ট করব, কপি করে রাখছি। আর আপনারা যারা লিখতে পারবেন না তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লেখাটা দিয়ে দিব, আপনারা এই লেখাটা এখানে শুধু কপি করে পেস্ট করে দিবেন। ওকে, আমি পেস্ট করে দিচ্ছি। এখন এই সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, লেটারটা কিন্তু চলে গেছে। থ্যাঙ্কস ফর লেটার আস নাও। ওকে, তাদের কাছে কিন্তু লেটারটা চলে গেছে। সো তারা এটাকে রিভিউ করবে, রিভিউ করে দেখবে, তারপরে এই ইস্যুটা তুলে নিবে। সো একবার এভাবে আবেদন করার পরে যদি সমস্যাটা মানে আবার থেকেই যায়, শেষ না হয়, তাহলে কিন্তু এভাবে এক দুইবার, দুই তিনবার দিলে আপনার এটা আশা করি চলে যাবে। সো একবার যদি না হয় তাহলে একবারের বেশি দিবেন, দুইবার আবেদন করবেন, তিনবার করবেন। এবার আবেদন করলেই কিন্তু তারা যখন বারবার তাদের চোখের সামনে এটা পড়বে, রিভিউ করবে, তখন কিন্তু এটা তারা সরিয়ে দিবে। সো যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো মজাদার ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।